নমস্কার বন্ধুরা, সঞ্চিতার সংসারে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাবো চিলি চিকেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেবো লবণ, গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো ভিনিগার, দিয়ে দেবো রেড চিলি পাউডার। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো। চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, এবার দিচ্ছি ময়দা, এবার একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। সবগুলোকে আমি এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন তাহলে এবার এক এক করে এগুলোকে ভেজে নেওয়া যাক। উনুনটা চলুন ধরিয়ে নিই। আমার উনুন ধরে গেছে, কড়াটা এবার বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেশন করা চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, চলুন এবার এগুলোকে ভালো করে উল্টে নিই। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। বাদ বাকি চিকেনগুলো আমি তেলে ভেজে নেব। বাদ বাকি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, এবার দিয়ে দেবো সয়া সস, এবার দিয়ে দেবো টমেটো কেচাপ, দিয়ে দেবো গ্রিন চিলি সস। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো। গ্রেভিটা ঠিক করার জন্য অল্প করে জলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার জলটা এবার গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো। চিলি চিকেন অলমোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।
তৈরি আজকের রেসিপি চিলি চিকেন। শীতের রাতে গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর বাড়িতে তৈরি করে একবার দেখবেন।